কামাল দিছি, এখানে কিন্তু কেটি স্মল লেটার হয়েছে, যে দেখুন কে স্মল লেটার, তাই এটা হাইলাইট হয় নাই। কিন্তু আমরা যদি স্মল লেটারের পরিবর্তে ক্যাপিটাল লেটার দিই, এই যে দেখুন কামাল কিন্তু চলে আসছে। একইভাবে আমরা হাফিজ বলি, এই যে দেখুন হাফিজ চলে আসছে। আমরা এবার রুবেল বলি, এই যে দেখুন রুবেল সিলেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোয়েরি কন্টেইনস মেথড ব্যবহার করে যে কোনো লিস্ট বা যে কোনো জায়গা থেকে কোনো কিছু আমরা খুঁজে বের করতে পারি। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, আমি অলরেডি একটি ফোল্ডার তৈরি করে রাখছি যে কোয়েরি টিউটোরিয়াল, তার মধ্যে কাস্টম জেএস নামক একটি ফাইল আমি তৈরি করে রাখছি, যে কোয়েরি লাইব্রেরিটি ডাউনলোড করে রাখছি, সেই সাথে practice.html নামক একটি ফাইল আমি এখানে তৈরি করে রাখছি, যেখানে আমি একটু টাইটেল দিয়ে রাখছি অ্যাপ্লিকেশন অফ jQuery কন্টেইনস মেথড। আর এখানে আমি jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস ফাইলটি অলরেডি লিঙ্ক করে রাখছি। এখন আমরা যেই কাজটি করব, যে jQuery কন্টেইনস মেথড ইউজ করে কোনো লিস্ট থেকে নাম খুঁজে বের করার জন্য শুরুতেই আমরা কি করে একটু স্যাম্পল নিয়ে নেই। ইনপুট টাইপ টেক্সট আইডি, সাপোজ এখানে আমি বললাম সার্চ, যে কোনো নামই দেওয়া যেতে পারে, বিআর দিয়ে জাস্ট আমি একটি লিস্ট নেই, যার আইডি হিসাবে আমরা বলতে পারি নেম লিস্ট বা সার্চ নেম, অর্থাৎ এই লিস্ট থেকে আমরা সার্চ করে বের করব এলআই। ধরেন যে শুরুতে আমি দিলাম কামাল, জামাল, রুবেল, হাফিজ। এখন আমরা এটাকে রান করে দেখি। আমি রাইট ক্লিক করলাম, ওপেন ইন ব্রাউজার, এই যে দেখুন অলরেডি চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এখানে টাইপ করলেই যেন এই জায়গার প্রয়োজনীয় নামটি হাইলাইট হয়। যেমন ধরুন আমি এখানে একটু সিএসএস করে রাখি, স্টাইল, এখানে আমরা বললাম ডট হাইলাইট, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড বললাম ইয়েলো। খেয়াল করুন, এই ক্লাসটি যদি আমরা কোথাও অ্যাপ্লাই করি, এখানেই ধরুন অ্যাপ্লাই করি ক্লাস, আমি বললাম হাইলাইট, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে জামাল কিন্তু এটা কি হয়েছে, হাইলাইট হয়েছে। তো আমরা এখানে যে কাজটি করতে চাচ্ছি, যে এখানে এই ধরনের নাম টাইপ করলে যেন নামটি যদি এই লিস্টে থাকে তাহলে সেটা যেন এইভাবে হাইলাইট হয়। তাহলে এই মুহূর্তে আমরা এটাকে এভাবে হাইলাইট অবস্থায় রাখবো না, মূলত আমরা চাচ্ছি সার্চিং করতে গিয়ে টাইপ করার সময় এখানে যেন হাইলাইট হয়ে যায়। তো তার জন্য আমরা কাস্টম জেএসে এসে যে কাজটি করি, এখন আমরা jQuery করব। প্রথমে আমরা বলি ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ওকে, একটা অ্যানোনিমাস ফাংশন আমরা নিলাম। তো আমরা শুরুতেই যে কাজটি করি, যে আমার ইউজার এখানে যা টাইপ করবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলে কালেক্ট করি, অর্থাৎ এই যে খেয়াল করুন এই টেক্সটে যা টাইপ করবে সেটা সার্চ আইডির মাধ্যমে আমরা কালেক্ট করব। তো তার আগে আমরা ইউজার টাইপ করলে যেন ভ্যালুটা আমার চলে আসে, তার জন্য আমরা কি অ্যাপ ইউজ করব, অর্থাৎ কি অ্যাপ যে মেথডটি আছে সেটা আমরা ইউজ করব। সার্চ, এখানে আমরা বললাম কি অ্যাপ, আবার অ্যানোনিমাস ফাংশন, ওকে। এই জায়গায় আমরা মূলত ভ্যালুটিকে কালেক্ট করব। তো আমি বললাম var assign হ্যাশ সার্চ ডট ভ্যাল, অর্থাৎ এই মুহূর্তে ইউজার এখানে যা টাইপ করবে সেটা কি হবে, এর মধ্যে আমার আসবে। তো আসছে কিনা সেটা আমরা একটু চেক করে নিতে পারি। অ্যালার্ট এ কন্ট্রোল এস রিলোড। খেয়াল করুন আমি এখানে এসে টাইপ করলাম, এখানে টাইপ বলতে বোঝায় যে আমরা ছেড়ে দিলেই এটা কিন্তু কি আপ হবে, অর্থাৎ কি যদি আমরা, খেয়াল করুন আমরা যদি এখানে চাপ দেই, চাপ দিয়ে ধরে রাখি, এটা কিন্তু এখন আমি ছেড়ে দেই নাই, তো ছেড়ে দিলে এটা কি হবে, কি আপ হবে, অর্থাৎ কি আপ আমার কাজ করছে কিনা সেটা আমরা চেক করে নিলাম, এবং ভ্যালুটি আমরা এতে পাচ্ছি কিনা তাও চেক করে নিলাম। তো শুরুতেই আমরা যে কাজটি করি, এই যে আমরা এখানে আইডিটা নিছি, এই আইডিতে কোনো থাকলে, ক্লাস থাকলে সেটাকে আমরা রিমুভ করে নিই। আমরা এখানে এসে বললাম সার্চ নেম, এর ভিতরে যে এলআই আছে এর ভিতরে যদি কোনো ক্লাস থাকে সেটাকে আমরা রিমুভ ক্লাস করে আউট করে দেবো। কোন ক্লাসটা, হাইলাইট, ওকে। তো আমরা এখানে বলি হাইলাইট। এখন আমরা চেক করে দেখব যে আমাদের এই এতে কোনো ভ্যালু আসছে কিনা। যদি এ ব্ল্যাঙ্কস থাকে
তাহলে আমাদের এটা কাজ করবে না। আর যদি কোনো ভ্যালু আসে তাহলে কাজ করবে। তাহলে আমরা বলি ইফ, প্রথমেই আমরা যে কোয়েরি দিয়ে এই এতে কোনো ভ্যালু নিলে সেই ভ্যালুটাকে আমরা ট্রিম, অর্থাৎ উভয় পাশ থেকে হোয়াইট স্পেস আমরা দূর করব। ট্রিম আমরা এখানে বললাম এ, ওকে। এরপরে আমরা বলি নট ইকুয়াল ব্ল্যাঙ্কস, যদি ব্ল্যাঙ্কস না হয় তাহলে এর ভিতরে প্রবেশ করবে, ওকে। তো এই মুহূর্তে আমরা কি করব, এই জায়গায় এই যে আমরা এখানে ক্লাসটি তৈরি করছি সেই ক্লাসটি আমরা ইউজ করব। তার জন্য আমরা কি বলি হ্যাশ আমরা বলি সার্চ নেম, এর ভিতরে যে এল আই কন্টেইনস, মানে এইটাই মূলত আমরা ইউজ করব কন্টেইনস। এল আই যদি কন্টেইন করে তাহলে আমরা এই যে খেয়াল করুন, এখানে আমরা একটু কনক্যাটেনেট করে দেই প্লাস প্লাস, জাস্ট এখানে আমরা কি বলবো, এই যে এ ভেরিয়েবলটা নিয়েছি সেই এ ভেরিয়েবলটা দিয়ে দিব। এরপরে লাস্টে এসে আমরা বলি অ্যাড ক্লাস, কোন ক্লাসটা আমরা অ্যাড করব, এই যে হাইলাইটটা আছে সেই হাইলাইট ক্লাসটা আমরা অ্যাড করে দিব, ওকে। এখানে আমাদের এর মধ্যে রাখতে হবে হাইলাইট কন্ট্রোল এস, ওকে। আমরা এখন একটু ব্যাক করি, রিলোড দিলাম, ওকে। এখানে টাইপ করলাম কামাল, তো আমরা স্মল লেটার দিছি, আমি একটু ক্যাপিটাল দেই, এই যে দেখুন খেয়াল করছেন অলরেডি কামাল কিন্তু চলে আসছে। আমি এবার জামাল টাইপ করি, এই যে দেখুন জামাল চলে আসছে। আমি টাইপ করলাম রুবেল, খেয়াল করছেন রুবেল কন্টেইনস করছে, চলে আসছে। এখন কথা হচ্ছে যে এখানে যদি আমরা রুবেল বাদ দিয়ে অন্য কিছু টাইপ করি এটা কিন্তু পাবে না, দেখছেন। আমরা হাফিজ টাইপ করি, এই যে দেখুন হাফিজ টাইপ করাতেই চলে আসছে। তো আমরা এখন যেই কাজটি করব, যে এই কাজটাকেই আমরা চাইলে এই জায়গায় যে এই ক্লাস ইউজ না করে আমরা করতে পারি, ডাইরেক্ট সরাসরি সিএসএস অ্যাড করে। তো আমি এটাকে কন্ট্রোল শিফট ডি করে এটাকে কমেন্ট করে রাখি, কন্ট্রোল এস, জাস্ট অ্যাড ক্লাসের জায়গায় আমরা লিখতে পারি সিএসএস যে মেথডটি আছে সেটা সিএসএস, আমরা এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে আমরা যে কোনো কালার দিতে পারি, যেমন আমি গ্রিন বললাম। তো আমরা এখন আউটপুট দেখি, এখানে এসে রিলোড দিয়ে নেই, তারপরে আমরা এখানে টাইপ করলাম, খেয়াল করুন আমি কামাল দিছি, এখানে কিন্তু কেটি স্মল লেটার হয়েছে, যে দেখুন কে স্মল লেটার, তাই এটা হাইলাইট হয় নাই। কিন্তু আমরা যদি স্মল লেটারের পরিবর্তে ক্যাপিটাল লেটার দিই, এই যে দেখুন কামাল কিন্তু চলে আসছে। একইভাবে আমরা হাফিজ বলি, এই যে দেখুন হাফিজ চলে আসছে। আমরা এবার রুবেল বলি, এই যে দেখুন রুবেল সিলেক্ট হয়েছে। তো এভাবে আমরা কন্টেইনস মেথড ইউজ করে যে কোনো ধরনের কাজ আমরা করতে পারবো ফাইন্ডিংয়ের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।